উত্তরপাড়ায় 3টি পুজোর পর এবার কোন্নগরে পুজোর অনুদানও বয়কট, মাইক প্রচার করে ঘোষণা। কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে, আজিকরের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তারা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করে পুজো কমিটির সদস্যরা। এর আগে উত্তরপাড়া 3টি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টারপাড়া এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করলো। পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন, উৎসব পরে আসে, আগে আমাদের সম্মান। আমরা নারী, আমরা বাইরে কাজ করি বা বাড়িতেই থাকি, আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। সেই জায়গাটাতেই আঘাত আসছে বারংবার। আমরা প্রথমে দোষীর শাস্তি চাই, কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় যে অপরাধ করেও কোনো শাস্তি হয় না। আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছি না, তাই আমরা বলছি অনুদান না, আগে মানুষ হিসেবে সেই মর্যাদা, সেই মূল্যটা আমরা আগে পাই। পল্লীবাসী সকলে এক বাক্যে জানিয়েছে অনুদান না, আগে হচ্ছে আমাদের নিরাপত্তা, তারপর উৎসব। অনুদান বয়কট আমাদের সেই প্রতিবাদ, আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। মানে শুধু উত্তরপাড়া আমাদের পুজো কমিটি মিটিং হয় বিধানসভা এলাকায় বলেনি অনুদানের পক্ষে কোনো কথা, তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজিকরের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব। সরকার যদি পরিবার অনুদান না দিতে চায় তাতে আমাদের কিছুই যায় আসে না। আমরা অনুদানের উপর ভরসা করে কোন্নগরে প্রথম আপনাদের ক্লাব পল্লীবাসী আছে, আমরা পুজো হয়ে যাবে, কিন্তু তার আগে এই ঘটনার বিচার চাই আমরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমাদের অনুদান বয়কটের উদ্দেশ্য এটাই, যখন মানুষের পিঠ থেকে যায়, যখন প্রথম আমাদের উৎসব জীবনে পরে আসে, প্রথমে আমাদের যেটা আমরা বাড়ির বাইরে বেরোই বা বাড়িতে থাকি, আমরা প্রথমে নারী, আমাদের একটা সম্মান বোধ আছে এবং আমাদের সম্মানের সঙ্গে আমাদের পুরো পরিবারের সম্মান জড়িত। সেই জায়গাটায় যেখানে আঘাত আসছে, তারপরে আমাদের জীবনে উৎসব, আনন্দ সবকিছু, এবং সেই জন্য আমরা প্রথম এই দোষীর শাস্তিটা চাই, যাতে আমাদের মনে এই সংশয়টা না থাকে যে হ্যাঁ, যারা দোষ করে তারা শাস্তি পায়। এই জায়গাটা যদি আমাদের কাছে একটু ক্লিয়ার হয়, তখন আমরা এই ঘটনা থেকে সরতে পারছি না। আমাদের প্রতিনিয়ত এই ঘটনাটাই মনের মধ্যে বসে, এখন আমরা সেই উৎসবের আনন্দ উপভোগ করতে পারছি না। তাই আমরা চাইছি অনুদান নয়, আগে আমরা মানুষ হিসাবে সেই মূল্য, সেই মর্যাদা পাই। আমাদের কাছে জানতে চাওয়া হলে, আমরা যেহেতু অনেক পরিমাণ মহিলা এখানে বসবাস করি, আমাদেরও মতামত, তার কারণ আমাদের এখানে এই এরিয়ায় পুরুষ নারী হিসাবে আলাদাভাবে বিচার করা হয় না, প্রত্যেককে মানুষ হিসাবে চিন্তা ভাবনা করা হয় এবং প্রত্যেকেরই মতামত জানা হয়। তাই আমরা চাই তাদের, আমরাও যখন সুযোগ পেয়েছি সেই মতামতটা জানানোর, সেই সুস্থ পরিবেশটা পেয়েছি, তখন আমরা প্রত্যেকে এক বাক্যে প্রত্যেকেই চেয়েছি যে না, আগে আমাদের নিরাপত্তা, তারপরে আমাদের কাছে উৎসব, এবং এই অনুদানটা হচ্ছে আমাদের সেই প্রতিবাদ স্বরূপ, যাতে আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং তারপরে আমরা এই সমস্ত জায়গায় যাব, যে তারপরে ভাবনাগুলো ভাববো। আমরা একদিনও এক মুহূর্ত নিশ্চিন্ত থাকতে পারছি না, কারণ আমাদের প্রত্যেক দিন কর্মক্ষেত্রে বেরোতে হয়। ইভেন যারা বাড়িতে আছেন, যারা বাচ্চা, তাদের কথাও, কারণ এই অত্যাচারের ফলে মানুষের সাহস বৃদ্ধি হচ্ছে, এই ঘটনা আবার হতে পারে, এই ঘটনা আবার ঘটতে পারে। তো কি করে আমরা নিশ্চিন্ত? এটা আমাদের একটা প্রতিবাদের ভাষা, আমরা এটা এইভাবেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা আমাদের নীরব প্রতিবাদ। আমরা নারী, আমরা আমাদের মনুষ্যত্ব, আমাদের মর্যাদা পেতে চাই এই জন্যে, এবং তারা আমাদেরকে সেই জায়গাটা দিয়েছেন আমাদের মতামত জানানো। তাই সেই জায়গায় আমরাও আমাদের মতামত জানিয়েছি। আমরা কেউ চাই না, এমন একজনও বিরোধিতা করেননি, প্রত্যেকেরই বলতে গেলে 100% সহমতি আমরা এই অনুদানটাকে বয়কট করতে। আমার নাম সোমা চক্রবর্তী, স্থানীয় বাসিয়া, এক জায়গায় কর্মরত। কারণ তো যেটা সবাই জানে, সারা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে 9ই আগস্ট আরজি করে এই মর্মান্তিক মৃত্যু, মর্মান্তিক হত্যা, এটার প্রতিবাদ স্বরূপই আমরাও মনে করলাম যে আমরা এলাকার এই পুজো কমিটি বা এলাকার মানুষ, এখানে 350 পরিবারের বসবাস, ব্যক্তিগতভাবে হয়তো বহু লোকই মাঠে ময়দানে নামছেন, কিন্তু সমষ্টিগতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম পুজো কমিটি এবং এলাকার মানুষ সবাইকে ডেকে, যে আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না, আমরা বয়কট করব। এবং শুনলে খুশি হবেন
বা অদ্ভুত লাগবে, যেটা হচ্ছে আমাদের যে মিটিং হয় এলাকার লোকেদের নিয়ে 50-60 জন উপস্থিত ছিলেন, মহিলাদের উপস্থিতি বিরাট সংখ্যায় ছিল, একজনও মানুষও বলেনি যা না এটা করা যাবে না বা এটা করো না। সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমরা অনুদান নেওয়া বন্ধ করব সরকারের থেকে। সরকার যদি বন্ধ করে করবে, আমরা ওই অনুদানের জন্য বসে নেই। আমাদের পুজো কখনো বন্ধ হবে না, ওই অনুদান না পেলে আমরা পুজো করতে পারবো না এরকম কোনো ব্যাপারই নয়। না দিলেও আমাদের কিছু যাবে আসবে না। আমি কমল মুখার্জি, আমি এলাকারই একজন অধিবাসী এবং আমি এই সাংস্কৃতিক পরিষদ ক্লাবের প্রেসিডেন্ট।